শান্তিপুরের 7 বছরের এক খুদে পড়ুয়া জাতীয় পতাকা দেখে মাত্র 1 মিনিটে 195টি দেশের নাম বলে দিতে পারে অনর্গল। গড়েছে ওয়ার্ল্ড রেকর্ডস। যে বয়সে অন্যান্য খুদেরা স্মার্টফোন গেম খেলতে ব্যস্ত থাকে, সেখানে আর 5টা শিশু থেকে অনেকটা আলাদা শান্তিপুরের প্রকৃতি বৈরাগী। দ্বিতীয় শ্রেণীর এই পড়ুয়া ইতিমধ্যে তার আশ্চর্য গুণ দিয়ে গড়েছে ওয়ার্ল্ড রেকর্ডস। গিনিসে নাম তোলার প্রস্তুতি চলছে। কি এমন করলো সে, যেখানে আপনি এমনকি 50টা দেশের নাম বলতে পারি, ভূগোলের শিক্ষক শিক্ষিকারাও মেরে কেটে 100 দেশের নাম বলতে পারে, সেখানে প্রকৃতির পতাকা দেখেই 195টি দেশের নাম বলতে পারে মাত্র 1 মিনিটের মধ্যে। বিশ্বের দ্রুততম খুদে হিসেবে পৃথিবীর সমস্ত দেশের নাম অনর্গল বলতে পারায় প্রকৃতির জায়গা করে নিয়েছে ইন্ডিয়া বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। এখন তোমার সমস্ত ফ্ল্যাগ তাহলে মুখস্থ হয়ে গেছে? আচ্ছা, কটা ফ্ল্যাগ? 195। আচ্ছা, আর ওইখানটা যেগুলো লাগানো রয়েছে ওগুলো কি? আইল্যান্ড। আচ্ছা, কতগুলো আইল্যান্ড আছে ওখানে? ওগুলো সব এখন থেকে কালেক্ট করছো আর কি? তুমি যেগুলো জেনেছো এখনো পর্যন্ত সেইগুলো রেখেছো, তাই তো? আরও যেগুলো জানবে আবার সেগুলো এগুলো অ্যাড হবে, তাই তো? ছোট্ট এই পড়ুয়াকে নিয়ে গর্বিত তার পরিবার। ছোট্ট এই প্রকৃতির বাবা শান্তিপুরের গোবিন্দপুর পাঁচপোতা এলাকার বাসিন্দা ডক্টর কৃষ্ণপদ বৈরাগী। হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার হিসেবে জলপাইগুড়িতে থাকেন তিনি। মা ডক্টর স্বপ্না সরকার পূর্ব বর্ধমানে স্কুল হেলথ মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। মেয়ের আশ্চর্য প্রতিভার কথা তারা জানতে পারেন যখন বছর দুয়েক আগে প্রকৃতিকে নিয়ে চেন্নাই গিয়েছিলেন। 2023 সালে আগস্ট মাসে তামিলনাড়ু সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেন্টারে ঘুরতে গিয়ে সেখানে প্রদর্শিত বিভিন্ন দেশের টাইম জোনের নিচে আঁকা জাতীয় পতাকাগুলো দেখে বেশ কিছু ভুল ধরে ফেলে ওই খুদে পড়ুয়া। প্রকৃতি পর্যবেক্ষণ ক্ষমতা দেখে কার্যত অবাক বনে গিয়েছিলেন সায়েন্স সেন্টারের কর্মকর্তারা। সেখান থেকে প্রকৃতিকে তার আশ্চর্য প্রতিভার জন্য পুরস্কৃত করা হয়। প্রকৃতির বাবা মায়ের কথায় 2 বছর বয়স থেকে বিভিন্ন দেশের জাতীয় পতাকা, ওয়ার্ল্ড ম্যাপের ওপর বিশেষ আগ্রহ জন্মায় ওর। আর এখন পৃথিবীর 195টি দেশের নাম জাতীয় পতাকা দেখেই অনর্গল বলে দিতে পারে সে। এর জন্য প্রকৃতির সময় লাগে মাত্র 1 মিনিট। বলতে গেলে 2 বছর বয়স থেকে ওর মধ্যে প্রথম লক্ষ্য করা যায়, কারণ আমাদের বাড়িতে যখন ছোট বোন পড়াশোনা করতো, ওর যখন ভূগোলের বইটা ছিল তার পিছনের পেজে ফ্ল্যাগগুলো ছিল, তো বারবার ওই পেজটাতে পার্টিকুলার ওই পেজটাতে গিয়েই ও পয়েন্ট আউট করতো এবং আমরা বলে দিতাম এটা এই দেশের ফ্ল্যাগ, এই দেশের ফ্ল্যাগ। পরবর্তী সময় যখন আমরা পয়েন্ট আউট করে ওকে জিজ্ঞাসা করতাম এটা কোন দেশের ফ্ল্যাগ, ও দেশটার নাম বলে দিত, বা বলা হতো নেপাল কোনটা, ভুটান কোনটা, ও তখন বলে দিত যে এটা এই দেশ। এইভাবে আগ্রহটা। আপনারা কি বেড়াতে যান, অনেক জানটান এরকম কিছু? না, আমরা খুব একটা দেশের মধ্যে বেড়াতে যাই, বাইরে এখনো পর্যন্ত সুযোগ হয়ে ওঠেনি বেড়াতে যাওয়ার। চলতি মাসের শুরুতে ইন্ডিয়া বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম নথিভুক্ত করার জন্য যাবতীয় তথ্য, প্রকৃতির ভিডিও রেকর্ড পাঠিয়েছিল পরিবার। দিন 3 আগে মিলেছে স্বীকৃতি। 1 মিনিট 1 সেকেন্ড 17 মিলি সেকেন্ডে বিশ্বের দ্রুততম খুদে পড়ুয়া হিসেবে পৃথিবীর প্রতিটি দেশের নাম মুখস্থ বলার রেকর্ড গড়েছে সে। সংস্থার পক্ষ থেকে প্রকৃতির জন্য পাঠানো হয়েছে একটি সুদৃশ্য মেডেল। এছাড়াও শংসাপত্র, পেন সহ একাধিক উপহার পেয়েছে খুদে পড়ুয়া। প্রকৃতির বাবা কৃষ্ণপদ বাবু বলেন, আমি আর আমার স্ত্রী দুজনে ভীষণ ব্যস্ত থাকি। মেয়ের মনে রাখতে পারার আশ্চর্য ক্ষমতা প্রথমে আমরা অবাক করেছিল। এবার পড়াশোনার পাশাপাশি ওর আগ্রহের প্রতিও বাড়তি গুরুত্ব দিই আমরা। প্রকৃতির মা স্বপ্না দেবী চান গিনিসের মতো জায়গায় স্থান পাক মেয়ের নাম, তাই মেয়ের নিয়ে বাড়িতে সেই প্রস্তুতি শুরু করেছেন তিনি। সমস্ত দেশের জাতীয় পতাকা ছাড়াও ইতিমধ্যেই অন্তত 7টি দেশের জাতীয় সঙ্গীত আয়ত্ত করে ফেলেছে 7 বছরের এই শিশু। রবিবার সকালে বাড়িতে বসে চলছিল তারই প্র্যাকটিস। লাজুক স্বভাবের প্রকৃতি বলেন, পৃথিবীতে আরও অনেক ছোট ছোট আইল্যান্ড রয়েছে যেগুলি নিজস্ব জাতীয় পতাকা আছে। এসব জানতে তার খুব ভালো লাগে। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।